মা তোমাকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছে বলে, 27 তারিখে মেয়ের নামকরণ উৎসব হবে বলে তোমাকে বাইরে পা রাখতে বারণ করেছে বলে তুমি ওই লোকটার সামনে মাকে ওরকমভাবে অপমান করলে। এতে মা কতটা আঘাত পেয়েছে তুমি বুঝতে পারছো? আমি মাকে অপমান করেছি? তোমারও তাই মনে হচ্ছে দুর্জয়? এত রাতে মা একটা অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এসে আমার বাচ্চার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে। আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে উনি ঠিক করে দেবেন, আর আমি চুপ করে থাকবো? কে উনি? মার মাথায় আজে বাজে জিনিস ঢোকাচ্ছে, সেটা তো তুমি কিছু বলছো, আর আমি কিছু বলতে গেলে আমি খারাপ? কটা দিন হলো বাচ্চাটা পৃথিবীতে এসেছে, এখন যদি ওর উপরে অত্যাচার হয় তাহলে তো মুশকিল। মাকে এর আগেও অনেকবার বলেছি এসব বুঝরুকেতে কান দিও না মা। এর পরেও যদি মা না বুঝতে চায় তাহলে তো আমাকে জোর গলায় বলেই বোঝাতে হবে। তুমি আবার মায়ের হয়ে আমার সাথে কথা বলতে এসেছো? বাহ! রানী, তুমি এইভাবে কেন বলছো? মাকে তো তুমি চেনো, তোমার এই ধরনের কথাবার্তা চিন্তাধারা মাকে আঘাত করে। সব জেনে শুনে কেন এরকম ধরনের কথা বলো বলো তো? আমার একটা ভাইটাল পরীক্ষা আমি দিতে যাব, সেটা বলা অন্যায়, তাই তো? তুমিও জানো এই পরীক্ষাটা না দিতে পারলে আমার ফাইনালে সমস্যা হবে। আজ আমার জায়গায় তুমি থাকলে কি করতে দুর্জয়? তুমি ভুল করছো রানী, তুমি আর আমি এক নই। ও সেই, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো ছেলে, সমাজের সব রকম সুবিধা পাওয়ার অধিকার শুধু তো ছেলেদেরই আছে। আমি মেয়ে বলে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে, আমাকেই মানিয়ে নিতে হবে। একটা বাচ্চা হয়েছে বলে সব দিক থেকে আমাকেই আটকে রাখা হবে, আমাকে বেরোতে দেওয়া হবে না, তাই তো? অথচ তুমি, তোমার জন্য তো অসংখ্য ক্যারিয়ার অপশনস খোলা। কোন সমাজে বাস করছি আমরা দুর্জয়? বিয়ের আগে তুমি জানতে শুধুমাত্র ডাক্তারি পড়বো বলে আমি কলকাতায় এসেছিলাম। বাড়ি থেকে পালিয়েছি বলে আজও আমায় কথা শুনতে হয়। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমাদের ভালোবাসা স্বীকৃতি পেয়েছে বলে আজ আমরা একসাথে। আমাদের সন্তানও পৃথিবীতে এসেছে, কিন্তু তাই বলে আমার স্বপ্ন, আমার জীবনের একমাত্র লক্ষ্যকে আমি হারিয়ে ফেলতে পারবো না দুর্জয়। তোমাদের সমস্যাটাই আমি বুঝতে পারছি না। না আমি বাচ্চার কোনো ক্ষতি করছি, না তোমাদের ক্ষতি করছি, কিন্তু দেখো তোমরা আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো, আর সেটা রিয়েলাইজই করছো না। সন্তান হয়েছে বলে সবকিছু বিসর্জন দিতে আমি পারবো না দুর্জয়। আমি সব কিছু একসাথে করতে চাই। আমি জানি এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, দিন রাত এক করে কাটতে হবে, কিন্তু আমি সেটা করব। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো দুর্জয়, এরকম একটা সময় যদি তুমিও আমার পাশ থেকে চলে যাও তাহলে আমি লড়াইটা জিতবো কি করে? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও।